আমরা কি করি, কলসি। কলসি যদি পাকাপোক্ত ভাবে মা তৈরি করা হয়, তাহলে দেখবেন সেই কলসির ভিতরে জল রাখলে সেই জল শীতল হয়ে শান্ত হয়ে বসে থাকে। আর সেই জল যখন আমরা পান করব, তখন আমাদের সুন্দর তৃষ্ণা মিটবে। অন্তরঙ্গ ভক্ত হলো বাবা ঠিক এইরকম, কৃষ্ণ কথা হবে কিন্তু এদিক ওদিক তেনারা দেখবেন না, একদম এক মনে এক প্রাণে। এটা তোমার ভজনের ঘর। এই যে আজকের এই ঘরটি হয়েছে ভজনের ঘর। এই ঘরে আছে 4 ধাম, শ্রীধাম বৃন্দাবন, কেদারনাথ ধাম, রামেশ্বরম ধাম, জগন্নাথ ধাম, আর আমার গুপ্ত বৃন্দাবন। এই ধামে যখন সকলে মনোযোগ সহকারে কৃষ্ণ কথা আস্বাদন করে, তেনারাই হলেন অন্তরঙ্গ ভক্ত। তাহলে বহিরঙ্গ ভক্ত কারা? বহিরঙ্গ ভক্ত ওই যে আসবে, একটু আস্বাদন করবে, আবার চলে যাবে, মানে মন স্থির নাই, মন স্থির নাই কৃষ্ণ কথায়, হরি কথায় মন তাদের স্থির নাই। এনারা হলেন বহিরঙ্গ ভক্ত। এইরকমই গম্ভীরা শ্রীমান মহাপ্রভু আমার সমস্ত ভক্তগণকে লয়ে হরিনাম সংকীর্তন করতেন। আর রাত্রিবেলা হলে কৃষ্ণ কথা আস্বাদন করতেন। কৃষ্ণ কথা আস্বাদন করছেন, বড় সুন্দর আমার। আর মাঝে মাঝে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ